রাজনীতি। সার্জিস আলমের কাছ থেকে আমরা এই মন্তব্যটি প্রথম শুনেছিলাম যে এই সরকারকে ৫ বছর আশা করেন উনি। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটির কথা বলছিলেন যে এই আইডি দেখে আসলে বোঝা যাবে না। আমরা এর আগেও আপনাদের আন্দোলন আপনারা করেছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, সাধারণ মানুষের পক্ষ থেকে। এটাও কি আপনাদের এই সাধারণ মানুষের ব্যানারে কোনো নতুন কর্মসূচি? আচ্ছা, ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমার বিএনপির কাউন্টারপার্ট থেকে যিনি এসেছেন শ্রদ্ধেয় সিনিয়র, তাকে ওনার একটা কথা বা ওনার শব্দচয়ন আমার কাছে আপত্তিকর মনে হয়েছে যে কোটার বাইরে তারা অন্য কোনো কিছু করেছে কিনা। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে 2018 সালে ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়ে আমার মাথায় কিন্তু 6টা সেলাই, তো আমি কিন্তু আমার কাজটা করে গেছি। হ্যাঁ, ছাত্ররা ছাত্রদের কাজটা করে গেছে, যেটা ওনারা করতে পারে নাই সেটা ছাত্ররা করে দেখাইলো। এখন এটার ওয়েটা তো ভিন্ন হইতে পারে। সব সময় যে আপনার শুধুমাত্র মানে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার ব্যানার নিয়ে রাস্তায় নামতে হবে তা না। কোটা একটা ইস্যু ছিল, ঠিক আছে। কোটা ইস্যুটা যখন একটা ইস্যু থেকে যখন মানুষ মারা শুরু করলো, যখন হত্যা শুরু হইলো, ন্যাচারালি মানুষের ভিতর থেকে কিন্তু ইয়াটা চলে আসছে যে এই সরকারকে পালাতে হবে বা সরকারকে এখান থেকে সরে যেতে হবে। সেই জায়গাটায় লিড দিল কারা? ছাত্ররা। তো আপনার আন্দোলনের সবসময় গতিপথ বা আন্দোলনের স্ট্র্যাটেজি সবসময় একরকম থাকবে তা না যে আমাকে সবসময় এইভাবেই নামতে হবে। আমি যদি প্রশ্ন করি যে ওনারা কি করেছিলেন, ওনারা তো চেষ্টা করেন নাই ওইভাবে। যেমন সর্বশেষ যে বড়, তারা তো 15 বছর ধরেই চেষ্টা করছেন, সেটা যে সফল হইতে পারেন সেই ব্যর্থতার দায় যদি আমি পুরাটা তাদের উপর চাপাই দিই, সেখানে তো অন্যান্যদেরও দায় থাকতে পারে। না, আমি যদি ব্যর্থতাগুলো আমাদের দিকে ঠেলে দিলাম আর সফলতাগুলো ওনাদের দিকে নিলাম, এভাবে ভাবলে হবে না। সেটা কখন খেয়াল করি? যখন দেখি সরকারকে আর আমাদেরকে গোলায় ফেলা হয়। হ্যাঁ, যে এই সরকারের সফলতাগুলো যখন হয় তখন কিন্তু ওইটার ক্রেডিট আমাদেরকে দেওয়া হয় না, কিন্তু যখন ব্যর্থতাগুলো হয়, যে সমালোচনাগুলো হয়, তখন কিন্তু আবার বলা হয় এটা এনসিপি এটার এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। কেন ভাই? আপনি যখন ইউনূস সরকারের এই আমলে এতদূর পর্যন্ত যদি সাধারণ মানুষ সন্তুষ্ট থাকে যে না আমার ইলেকট্রিসিটি কম যাচ্ছে, আমার দ্রব্যমূল্য রমজানে খুব সহনীয় ছিল, কম্পারেটিভলি দুর্নীতি কমেছে, বা অনেকগুলা জায়গায় কিন্তু খুব ভালো কাজ করতেছে এই সরকার। তো এই সরকারের ওই ভালো কাজ দেখে যদি ঈদের আপনার নামাজে প্রফেসর ইউনূস যখন যাচ্ছিলেন, সাধারণ মানুষের ভিতর থেকে 5 বছর বলা হয়েছে, তো সেইখানে আপনি আমাকে গুলাই দিলে তো সেটা হইলো না। সেটা জেনারেল পিপলের ভিতর থেকে সেই আওয়াজটা আসছে, নট যে সার্জিস আলম প্রথম এই কথাটা বলছে, তাই না? তো পজিটিভ জিনিসগুলা আমরা যেমন এপ্রিসিয়েট করতে চাই,